বাংলাদেশি এক অপ্রাপ্তবয়স্ক মেয়ে সহ এক মহিলা আটক কদমতলা থানার পুলিশের হাতে। মঙ্গলবার রাতে ইছাই টুলুগাঁও এলাকা থেকে আটক করা হয়েছে বাংলাদেশি একজন মহিলা ও একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে। গতকাল রাত 2:30 নাগাদ রাতের টহলদারি চলাকালীন সময় ইছাই টুলুগাঁও এলাকায় একটি রাস্তার ওপর সন্দেহজনকভাবে তাদের ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাদের জিজ্ঞেস করে জানতে পারে অবৈধভাবে কাজের সন্ধানে ত্রিপুরায় প্রবেশ করে তারা। তাদের কাছে কোনো পাসপোর্ট বা বৈধ কাগজ নেই প্রবেশের। তখন ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের নিয়ে আসেন কদমতলা থানায়। পরবর্তীতে কদমতলা থানার পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে যান নাম্বার 81/2024। কদমতলা থানার পুলিশ তাদের গ্রেফতার করে। আজ সকল আইনি প্রক্রিয়া শেষে তাদের মধ্যে থাকা একজন বয়স্ক মহিলা, যার নাম মোছাম্মদ রুবিদা, বয়স 60, স্বামী মৃত মোহাম্মদ শরীফ, ওনাকে জেলা আদালতে প্রেরণ করা হয়। পাশাপাশি বয়স্ক মহিলার সাথে থাকা 15 বছরের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে আদালতে প্রেরণ করে কদমতলা থানার পুলিশ। কদমতলা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের সকলের বাড়ি বাংলাদেশের নীরা থানাধীন সিকান্দারপাড়া এলাকায়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। স্যার, দেখতে পেলাম দুজন বাংলাদেশি নাগরিককে আপনারা আটক করেছেন। কোথা থেকে আটক করেছেন বাবু? কিভাবে উঠে আসলো এই সাফল্য আপনাদের? গতকালকে আমাদের নাইট রাউন্ডে ডিউটি ছিলেন আমাদের এএসআই ডিএম সাকমান আমাদের, এবং আমাদের একটা পেট্রোলিং পার্টি ছিল, এসপি ছিল, সঙ্গে টিএসআর ছিল সেখানে। এটা হলো আলী হোসেন ছিলেন এসপি। তারা যখন পেট্রোলিং ডিউটি করছিল ওই টুলগাঁও এরিয়া, তখন তারা রাস্তার মধ্যে আলী হোসেনের সঙ্গে যারা টিএসআর ছিল, আলী হোসেন সহ তারা দেখতে পায় দুটি মহিলা মানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে ওই এলাকাতে। তখন তারা এগিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তখন তাদের কাছ থেকে তারা জানতে পারে তারা নাকি বাংলাদেশ থেকে এসেছে, রাস্তা হারিয়ে ফেলেছে, তারা কাজের জন্য এসেছিল। তো এবং তাদের এই আসার পথে ভারতের 2-3 জন নাকি যুবক ছেলে তাদের সহায়তা করছিল। একজনের নাম হলো মিস এমএসটি, মানে রুবেদা, বয়স হলো 60, ওয়াইফ অফ লেট মোহাম্মদ শরীফ, এলএস নাম আছে একটা মুসুবি, আর ভিলেজ হলো শিকদারপাড়া, পিএস নীরা, বাংলাদেশ। আর সাথে একজন ছিল অপ্রাপ্তবয়স্ক মেয়ে। তো তারা দুজনে, তখন তাদের ভালো করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ইন্ডিয়া প্রবেশের নেই বা পাসপোর্টও নাই তাদের কাছে। তখন সে নাইট পার্টি, যে আমাদের নাইট রাউন্ড ডিউটি ছিল, মোবাইল ডিএম চাকমা মহোদয়কে ডাকছে যে আমার মনে ঘটনা। তখন উনি সেখানে গেছেন, গিয়ে দেখতে পান তারা দুইজন মহিলা। তখন তাদের আবার জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে জানি যে তারা বাংলাদেশি এবং তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। ভারতে প্রবেশে কাজে সহায়তা করছে ভারতের নাকি 2-3 জন তারা সহায়তা করছে। তখন তাদের কাছে কোনো বৈধ কাগজ আছে কিনা বা পাসপোর্ট আছে কিনা জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তাদের কাছে কোনো বৈধ কাগজ নাই, তারা অবৈধ পথে প্রবেশ করেছে। তো তারা পরবর্তী সময়ে উনি তাদেরকে ডিটেইন করে থানায় নিয়ে আসেন এবং একটা সুমুটো কমপ্লেইন করেন আইসিপিএস এর কাছে। তখন আইসিপিএস কেস রেজিস্টার করেন এবং কেস রেজিস্টার করে আমাকে এটা এনডোজ করেন ইনভেস্টিগেশনের জন্য। তখন আমি ইনভেস্টিগেশন করে আন্ডার ইনভেস্টিগেশন আছে, তাদের কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে? হ্যাঁ, আজকে